তেল তেলে না এমনি ছাড়িয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকালে চলে এসেছে রান্নাঘরে। একদমই তো রোদ ওঠেনি আর সেরকম ঠান্ডাও নেই, কিন্তু আকাশটা বন্ধ হয়ে আছে। তো এই অবস্থায় আজকে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে মাটন। তো মাটনটা আমি সোজা করে দিই, দেখে রয়েছে। তো এই যে সকাল সকালে নিয়ে এসছে মাটন, এখানে আছে 1 কিলো মাটন। তো এটারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা কিন্তু খুব বড় খাসি মাংস না, একটু ছোটই হবে, কারণ লেগ পিসটা দেখলেই বোঝা যাচ্ছে। মাটনটা কিন্তু দেখতে খুব সুন্দর আর খেতেও আশা করছি খুব ভালো হবে। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, অনেকদিন পরে আবার মটন হচ্ছে নতুন করে। অনেকদিন মটন খাই না, খুব ইচ্ছা করছে, ওই জন্য আজকে বললাম সব ভিডিও বাদ, আজকে শুধু মটনই হবে। জিরে বেটে নেব, বন্ধুরা আজকে বেশি মাংস না, 1 কিলো 200 মাংস। তাহলে দেখা হচ্ছে খাওয়ার সময়। আদা রসুন বেটে নেব, শুকনো লঙ্কা বেটে নেব, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো কেটে রাখা আলু টুকরোগুলো, ভেজে নেব, দিয়ে দেবো সামান্য লবণ, রঙের জন্য হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আলুটা এই যে আমি 60% মতো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো আমি আরো সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে,
দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। আমি আজকে যে পদ্ধতিতে মাটনটা রান্না করছি ঠিক এই পদ্ধতিতে মাটনটা রান্না করে আপনারা বিরিয়ানি কিন্তু করতে পারেন। শুধু মাংসটা তুলে নিতে হবে ঝোল থেকে, তাহলেই কিন্তু বিরিয়ানিতে মাংসটা দিয়ে দিতে পারবেন। আর গ্রেভিটা শুধু বিরিয়ানির ওপর দিয়ে ছড়িয়ে দিলেই হবে। এবার আমি দিয়ে দেবো মাটনটা। সামান্য নেড়ে চেড়ে নেব। আমি 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা আর লবণ। আবার আমি 5 মিনিট মতো এইভাবে চাপা দিয়ে কষিয়ে নেব, এটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। দেখুন কত জল বেরিয়েছে, পুরো মাটন থেকে জল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এই সব কিছু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে মাটনটা কষিয়ে নিয়েছি। মশলাটাও দেখুন, মাংস হিসেবে মশলাটা একদম ঠিকঠাক। তারপরে ভেজে রাখা আলু টুকরো, অনেকে দেখি ঝোলের মধ্যে আলু দিয়ে দেন, ওইভাবে দেওয়াটা কিন্তু উচিত না। আলুটা ভেজে রেখে ঠিক জল দেওয়ার 2 মিনিট আগে এভাবে দিয়ে কষিয়ে নিলে তাহলে আলুটা কিন্তু খেতে ভালো লাগবে। আর ঝোলে আলুটা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আলু দিয়ে সুন্দর করে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। সবশেষে দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। মাটন রেসিপি আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ঢেলে নেব। তাহলে আমরা ফাইনালি বসে গেলাম এখন ফিডব্যাক দিতে অস্মিতার। আমি অস্মিতার সঙ্গে আমার খুব আজকে একটু মন কষাকষি হয়েছে। না মা তুমি ধরো, এটা এটা নাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা যা স্বাদ হয়েছে না, খাসি বললেই আর কিছু ভাবতে হয় না। তেল তেলে না, অস্মিতা তেল তেলটা ভালো পছন্দ করে। অনেকদিন পরে ভিডিও দিয়ে আসছে, তা আমরা ভাবলাম মটনই চলুক আজকে। অস্মিতারও ফেভারিট, আমারও ফেভারিট, ক্যামেরাম্যানের কি ফেভারিট। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু খুব সুন্দর গলে গেছে, এমনি ছাড়িয়ে যাচ্ছে।
ভাতকে দাও। ওরে বাবা, সব নিয়ে গেল। লজ্জাতে হাসতেই পারছে না অস্মিতা।